দীঘার সমুদ্রে মানুষ স্নান করার জন্য তো আসেই, কিন্তু এখন ঘড়িতে প্রায় 6টা বাজতে যাচ্ছে। এখন সমুদ্রে মানুষের লাফালাফিটা একবার দেখুন। দীঘার সমুদ্র সৈকত উইকেন্ড হোক বা উইকডেজ হোক, জমজমাট কিন্তু সবসময় থাকে। আমাদের হোটেলের সাথে সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে প্রায় 8:20। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আজকের আমরা যাচ্ছি হাওড়া থেকে দীঘা। ট্রেনের নাম্বার হচ্ছে 12857। তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে আজকে দীঘা পৌঁছচ্ছি। 6:45টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরোয় তাম্রলিপ্ত এক্সপ্রেস, কিন্তু আজকের ট্রেন 2 ঘন্টার রিশিডিউল আছে। ট্রেন দিয়েছে আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে। যাচ্ছি জেনারেলে। জেনারেলের টিকিট পড়লো এটিভি মেশিন থেকে কাটলাম 95। আর যারা 2 এসে যাচ্ছেন তাদের পড়বে 110 টাকা করে। ঘড়িতে বাজে 8:48। এই আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে বেরোচ্ছে। যেহেতু জেনারেলে জার্নি করছি, সেই কারণে জেনারেল না প্রচণ্ড ফুল। তো আমি জেনারেল বগিটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে জেনারেলের অবস্থা, পুরো প্যাকড আপ। তো 2S এর কন্ডিশনটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে 2S। ঘড়িতে বাজে 9:15। নেমে পড়লাম সাঁতরাগাছিতে। এই সাঁতরাগাছি স্টেশন। এখানে ট্রেন মাত্র 2 মিনিট হল দেবে। আর এই ট্রেন 3.5 ঘন্টায় দীঘা পৌঁছে যাচ্ছে। আর এই ট্রেনে প্যান্ট্রি কার্ডেরও ব্যবস্থা আছে। ঘড়িতে এখন বাজে 12:47। অবশেষে 152 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম কাঁথি। ট্রেনটা যদি রাইট টাইমে ছাড়তো তাহলে টাইমিং ছিল 9:16। এখন বাজে 12:48। প্রচুর লেট করেছে ট্রেনটা। তো এই হচ্ছে আমাদের ট্রেন। এরপরে আর একটা হল্ট আছে, তারপরেই দীঘা। ঘড়িতে এখন বাজে 1:24। এতক্ষণ পরে দীঘা ঢুকলাম। তো এই দীঘার প্ল্যাটফর্ম। যে ট্রেনটাই করে এলাম, এই ট্রেনটাই আবার হাওড়া ব্যাক করবে। যেহেতু এই ট্রেনটা হাওড়া ব্যাক করবে, একবার ভিড়টা দেখুন। তাম্রলিপ্ত এক্সপ্রেস যা লেট করে, একটা সময় এমন হবে হাত দেখালে ট্রেন থেমে যাবে।
উফ, কতক্ষণ ট্রেন লেট করেছে। বেরিয়ে পড়লাম দীঘা স্টেশনের বাইরে। এখান থেকে চলে যাব আমরা হোটেলে। আমার হোটেল আগে থাকতেই বুক করা আছে, হোটেল রয়্যাল প্যারাডাইস। এখান থেকে প্রায় 900 মিটার। চলে আসলাম আমার হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল প্যারাডাইস। হোটেলের লোকেশনটা আপনাদেরকে ভালোভাবে জানিয়ে দিই। নিউ দীঘার জাহাজবাড়ির উল্টো দিকে একটা রাস্তা চলে এসেছে। ওই রাস্তা থেকে কিছুটা এগিয়ে আসলে বাহাতে আরেকটা রাস্তা আছে। ওই রাস্তা থেকে কিছুটা এগোলেই, প্রায় 100 মিটার এগোলেই দেখবেন হোটেল রয়্যাল প্যারাডাইস। চলুন হোটেলে ঢুকে এখন চেক ইনটা করি। আর হোটেলের গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশানে লিখে দেব। তো এই হোটেলের রিসেপশন, এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে ছোটো মতো একটা অ্যাকুরিয়াম আছে। তো এবার রুমটা দেখিয়ে দিই। এই 301 নম্বর রুম, এটা হচ্ছে ডিলাক্স রুম। রুমের ভেতরটা একবার দেখুন, খুব সুন্দর। আর এটা এসি রুম। এই বেডে কিন্তু 3 জন থাকতে পারবে। এইখানে এসি রিমোট আছে, টিভি রিমোট আছে। এইখানে রিসেপশনে ফোন করার জন্য ল্যান্ডলাইন আছে, আর আছে ফোন চার্জ দেওয়ার জন্য সকেট, ডাস্টবিন। আর এইখানে আছে সোফা, এসি, সামনে সাজুগুজু করার জন্য একটা আয়না, আর আছে ইলেকট্রিক কেটেল আর এই অ্যাস্ট্রে। যেহেতু এই হোটেলের সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তার মেনু কার্ড। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এইখানে আছে টিভি ঠিক নিচে আছে একটা মিনি ফ্রিজ। এই ফ্রিজ। এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুম, এখানে গিজার ফেসিলিটিসও আছে। যারা শীতকালে আসেন তাদের জন্য খুবই ভালো। এইখানে আছে ওয়েস্টার্ন কোমোড, সামনে বেসিন আয়না, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। আর এই সোফার ঠিক পাশে এইখানে ছোটো মতো একটা স্পেস আছে, যেখানে আছে একটা ওয়ার্ড্রোব। এই ওয়ার্ড্রোবের ভেতরটা, আর ঠিক তার উল্টো দিকে এই জানালা দিয়ে এই রকম ভিউ দেখতে পাওয়া যায়। এবারে এই হোটেল প্যারাডাইসের একটা 4 বেডের রুম দেখিয়ে দিই। এই 305 নম্বর রুম। ওয়াহ, কি সুন্দর! দুজন 4 জন। এটাও এসি রুম। সামনে আছে আয়না, দুদিকে সকেট আছে ফোন চার্জ দেওয়ার জন্য, আর এই পারে আছে ল্যান্ডলাইন, আর এইখানে আছে টিভি। বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। ও, এখানেও গিজার আছে, বেসিন, আয়না, শাওয়ার এরিয়া আর কোমোড। আর এই রুমের সাথেও এই রকম ছোটো মতো একটা স্পেস আছে, যেখানে আছে ওয়ার্ড্রোব। আর এই জানালা থেকেও কিন্তু ভিউ দেখতে পাওয়া যায়। যদি অ্যাডজাস্ট করে থাকতে পারেন তাহলে এই রুমে 6 জনে অ্যালাউ করবে। এটা একটা ডবল বেডরুম দেখিয়ে দিই। এই 307 নম্বর রুম। এই ডবল বেডরুম, এসি আছে, সামনে সাজুগুজু করার জন্য ড্রেসিং টেবিল, আয়না, এই বেড। বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুম, এখানেও গিজারের ফেসিলিটিস আছে। আর এই রুমের সাথেও কিন্তু ওই ছোটো মতো স্পেস আছে, দেখুন। এখন আছি হোটেলের 3 নম্বর ফ্লোর, অর্থাৎ 3rd ফ্লোরে। আর এই 3rd ফ্লোরে দুপাশে রুম, সামনে একটা ছোট ব্যালকনি আছে। সামনে দেখতে পাচ্ছেন সিসিটিভি। এই ব্যালকনিতে আপনারা জামা কাপড়ও শুকনো করতে দিতে পারেন। আমাদের হোটেলের সাথে সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। এই হচ্ছে সুইমিং পুল। ঘড়িতে বাজে প্রায় 4টে। চলে এলাম আমাদের হোটেলের ডাইনিং এরিয়ায়। যেহেতু আমরা প্যাকেজে নিয়েছি, আমাদের প্যাকেজ পড়েছে 1350 টাকায়। তাই প্যাকেজের মধ্যে আজকের আমরা লাঞ্চে নিয়েছি চিকেন থালি। আর এইখানে চিকেন থালি আর ফিশ থালি হয়, ওটা আপনারা ওই লাঞ্চ আর ডিনারের অল্টারনেট করে নিতে পারেন। তো কি কি আছে এখন দেখাই। তো আজকে লাঞ্চে আছে ভাত, ঝুরি আলু ভাজা, এখানে দিয়েছে স্যালাড, আচার, এখানে চাটনি, ডাল, পটল আলুর তরকারি, এখানে একটা বাঁধাকপি দিয়ে একটা মিক্সড সবজি আর চিকেন। এবার আপনারা হয়তো প্যাকেজও নিলেন না, শুধু রুমটা নিলেন। আর যদি এখানে খেতে চান তার জন্য কিন্তু এই মেনু কার্ড আছে। এই মেনু কার্ডে প্রচুর আইটেম আছে। এইখান থেকে কিন্তু আপনারা অর্ডারও দিতে পারেন। যেরকম চিকেন থালির প্রাইসটা আমি জানিয়ে দিই। এই চিকেন থালির প্রাইস আছে 200 টাকা। তো খাবার দাবারের টেস্টগুলো আপনাদেরকে জানিয়ে দিই। যতগুলো আইটেম খেলাম
সেই সব আইটেমের কোয়ালিটি যেরকম সুন্দর সেই রকম হচ্ছে খাবারের টেস্ট। পুরো 16 আনা বাঙালি আনার টেস্ট কিন্তু এখানে পাচ্ছি। চিকেনটা যা টেস্ট হয়েছে না, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম। ঘড়িতে বাজে প্রায় 5টা 15, চলে আসলাম সি বিচে। তো দেখাই সন্ধেবেলা দীঘার সি বিচ কীরকম হয়। সামনে দেখা যাচ্ছে পুরো সমুদ্র। এই 5:30টার সময়ও এখনও কত মানুষজন সি বিচে নেমে স্নান করছেন। এখন নিউ দীঘার সি বিচ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন মহলটা দেখাচ্ছি। এই ধারে পুরো ট্যুরিস্টরা তাদের প্রিয়জন পরিবারের সাথে সময় কাটাচ্ছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে, আর ওই পাশে তো অনেকে স্নান করছে। আর এই পারে হচ্ছে পুরো হোটেল, আর সামনে নিউ দীঘার বিচ মার্কেট আছে। চলুন বিচ মার্কেটটা একবার দেখাই। তো এই হচ্ছে নিউ দীঘার বিচ মার্কেট। এখানে বিভিন্ন ধরনের মার্কেট আছে, যেরকম কসমেটিক্স বলবো না, যেরকম জুয়েলারি মার্কেট, জামা কাপড়ের মার্কেট, ব্যাগের মার্কেট। এছাড়া নিউ দীঘা বা ওল্ড দীঘা বা পুরো দীঘায় প্রচুর কিন্তু কাজও বিক্রি হয়, কারণ এখানেই কিন্তু কাজের উৎপাদন হয়। যেহেতু আমাদের হোটেলের সাথে সুইমিং পুল আছে, আর সুইমিং পুলে নামার জন্য সিনথেটিক কাপড়ের জামা কিন্তু অ্যালাউ করে, কটনের জামা অ্যালাউ করে না। যেহেতু বাড়ি থেকে নিয়ে আসিনি, সেই কারণে এখন দীঘার মার্কেটে এসেছি, এসে এখন কিনছি। অনেক দোকান ঘোরাঘুরি করছি, কিন্তু এখানে সুইমিং পুলের জন্য স্পেশালি এই সিনথেটিক জামা কাপড় খুবই কম পাচ্ছি। নিউ দীঘার বিচ মার্কেট থেকে একটা সুইমিং পুলে স্নান করার জন্য কস্টিউম সেট কিনলাম। ওপরটা নিচেরটা সিনথেটিক। 280 টাকা বলেছিল, বার্গেনিং করে 260 টাকায় করিয়েছি। তো এইখান থেকে এখন প্রথমে যাব দীঘার জগন্নাথ মন্দির, তারপর যাব ওল্ড দীঘা সি বিচ। আর এই ওল্ড দীঘা সি বিচ কিন্তু সন্ধ্যেবেলা খুবই জমজমাট থাকে। তো জগন্নাথ মন্দিরের সামনে এলাম। তো দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে জুতো রাখার কাউন্টার। এখানে জুতো রাখতে হবে, আর এর পাশে আছে পুজোর ডালা আর জগন্নাথ দেবের মহাপ্রসাদের কাউন্টার। তো প্রথমে এখানে জুতো রাখবো, জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এই ব্যাগ ওখানে চেক করলো, আর ড্রেস কোডের ব্যাপারটা খুব একটা দেখলাম না। ওই অনেকে কিন্তু হাঁটুর নিচে পর্যন্ত এই ড্রেসই পরেছে। তো এবারে মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, সন্ধ্যেবেলা মন্দিরটা কতটা সুন্দর লাগছে। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। আজকের আবার উইকডেজ, মঙ্গলবার। এই সময়টায় জগন্নাথ মন্দির খুব সুন্দর লাগছে, যেহেতু লাইটিং হয়েছে, আর তার সাথে পুণ্যার্থীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। খুব সুন্দর লাগছে মন্দির। তো আমার পিছনে দীঘার জগন্নাথ মন্দির। তো মন্দিরের মধ্যে ফোন, ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই, মানে আপনারা নিয়ে আসতে পারেন, মন্দিরের মধ্যে কিন্তু চালু করা যাবে না। মন্দিরের বাইরে অ্যালাউ আছে। তো আমরা এই বাইরেই সব শ্যুটগুলো করলাম, কিন্তু মন্দিরের ভেতরে যেখানে মূর্তি আছে সেখানে কিন্তু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নিষিদ্ধ। ইচ্ছা ছিল ওল্ড দীঘা সি বিচে যাওয়ার, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর হোটেলের সুইমিং পুলের টাইমিং হচ্ছে 8টা থেকে 9টা। এখন ঘড়িতে প্রায় 8টা 15 বাজে, তাই আর ওল্ড দীঘা সি বিচে গেলাম না। তো এখন যাচ্ছি হোটেলে গিয়ে আগে সুইমিং পুলে ঝাঁপ দেব। তো আমাদের হোটেলের সামনে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে।
ঘড়িতে প্রায় 8:30টার মতো বাজে, চলে এলাম এই সুইমিং পুলে। তো এই সুইমিং পুলের মধ্যে কোনো কটনের জামা কাপড় পরে নামা যায় না, নামতে গেলে সিনথেটিক জামা কাপড় পরেই নামতে হয়। আমি বাইরে থেকে কিনে নিয়ে আসলাম। এছাড়া হোটেলে কিন্তু আপনারা কিনতে পারবেন। আমি সাঁতার জানি, ভালোভাবেই জানি, কিন্তু অনেকটা জায়গায় গভীরের জন্য একটু অসুবিধা হচ্ছে, তাই টিউবটা নিয়ে নিয়েছি। ঘড়িতে এখন বাজে প্রায় 10:30। স্নান করলাম, একটু রেস্ট নিলাম, চলে এলাম এখন ডিনার টেবিলে। তো এইখানে দিয়েছে আজকের আমাদের ডিনার। এইখানে আছে কড়াই চিকেন, এই কড়াই চিকেন, আর তার সাথে আছে রুটি, হাতে করা রুটি। তো আমি খেয়ে বলছি টেস্টটা কীরকম হয়েছে। অসাধারণ খেতে। সকালের চিকেনের থেকেও না রাতের চিকেনটা কিন্তু আরও সুন্দর। তো 7টা থেকে 7:30টার মধ্যে ইভিনিং স্ন্যাক্স কিন্তু থাকে। তো আমরা যেহেতু বাইরে একটুখানি ঘোরাঘুরি করছিলাম, তো ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু আমরা স্কিপ করে দিয়েছি। তো ইভিনিং স্ন্যাক্সের মধ্যে ভেজ পকোড়া ইনক্লুড থাকে। গুড মর্নিং ফ্রম দীঘা। ঘড়িতে এখন বাজে প্রায় 8টা। সকালবেলা একেবারে সাজুগুজু করে বেরিয়েছি, সি বিচে যাচ্ছি। যেহেতু কালকের অনেক বিকেলবেলায় বা বলতে গেলে সন্ধেবেলায় সি বিচটা দেখিয়েছিলাম আপনাদের, সেই কারণে এখন সকালবেলা সি বিচটা আপনাদেরকেও দেখাবো, নিজেরাও একটু দেখবো। আর এখান থেকে কাজু শপিং করব। বাড়ি থেকে কিন্তু বলে দিয়েছে কাজু না নিয়ে আসলে কিন্তু ঘরে ঢুকবি না, আগে কাজু শপিংটা করতেই হবে। তো আমাদের হোটেল প্যারাডাইস থেকে সি বিচের দূরত্ব হেঁটে মাত্র 7 মিনিট। যাদের পায়ের অসুবিধা আছে তারা কিন্তু টোটো করেও আসতে পারেন। ওই দূরে দেখা যাচ্ছে সি বিচ। সি বিচে ঢোকার আগে এইগুলো কিন্তু পুরো মার্কেট। 8টা বাজে পুরো মার্কেট কিন্তু ওপেন হয়ে গেছে। আর দেখুন এই রকম টোটো সার্ভিসও আছে। যাদের পায়ের অসুবিধা আছে এই সি বিচ পর্যন্ত আসতে, তারা কিন্তু টোটোয় করে আসতেও পারেন বা টোটোয় করে যেতেও পারেন। দেখুন সামনে কিন্তু টোটো স্ট্যান্ড। তো সামনে দেখা যাচ্ছে সি বিচ। সি বিচে এন্ট্রি করার আগে বাদিকে কিন্তু আপনারা এরকম ডাবের দোকান পেয়ে যাবেন। 50 থেকে 60 টাকার মতো নেয়। আর দূরে সি বিচ দেখা যাচ্ছে। দেখুন যারা হোটেল থেকে একেবারে টোটোয় করে আসছে, টোটো কিন্তু এই পুরো একেবারে সি বিচের সামনে পর্যন্ত আসছে। চলে এলাম একেবারে সি বিচের সামনে দেখুন এই সকাল 8টার সময় সমুদ্র স্নান করছে কিন্তু অনেক মানুষ। আর ওইখানে কিন্তু দূরে বোটিং হচ্ছে। আর এই পারে সি বিচে কিন্তু ঘোড়ার ব্যবস্থা আছে, মানে যারা ঘোড়ায় চড়ে ফটো তুলতে চান। এছাড়া আমি ফটোগ্রাফারও কিন্তু দেখতে পাচ্ছি। তো চলুন সি বিচে এবারে নামি। এই দীঘায় কিন্তু জোয়ারের সময় সমুদ্রে স্নান করা যায় না, স্নান করতে গেলে কিন্তু ভাটার সময় হয়। এখন এই 8টার সময় জোয়ারটা চলে গিয়ে ভাটা শুরু হয়েছে, তাই এখন সবাই সমুদ্র স্নানের জন্য নেমেছে। দেখুন এই ভাটার সময়, যেহেতু জোয়ারের সময় পুরো এই পর্যন্ত জল উঠে যায়, তাই এখানে জলও কিন্তু পুরো লকড হয়ে আছে। আর এই সকালবেলা সি বিচ কিন্তু দারুণ দেখতে লাগছে। দেখুন ওপরে সূর্য উদয় হয়ে গেছে। সি বিচে কিন্তু প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস করা যায়। যেরকম আমার পিছনে দেখতে পেলেন ঘোড়ার অ্যাক্টিভিটিস, সেই রকম বাচ্চাদের জন্য কিন্তু এইখানে এই ছোটো ছোটো কারের অ্যাক্টিভিটিস আছে। প্লাস দূরে কিন্তু এই বোটিংয়ের ব্যবস্থা আছে। ওই দূরে সি বিচ, ওই সি বিচ থেকে কিছুটা এগিয়ে আসলে দেখতে পাবেন এটা পুরো নিউ দীঘার মার্কেট এরিয়া। তো এই মার্কেট এরিয়ায় এখন ঢুকেছি। এখানে কিন্তু আপনারা সমস্ত ধরনের জিনিস পাবেন, যেরকম দেখতে পাচ্ছি যে রকম শাঁখ পাওয়া যায়। এছাড়া এখানে টিফিনের কিন্তু ব্যবস্থা আছে। দাম কি আছে এটা আরেকবার? 230। তো এখান থেকে এই এরকম ব্যাগ দেখলাম, এই ডেলি ইউজের জন্য। এখানে এইরকম মার্কেট আছে যেখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর
ব্যাগ পেয়ে যাবেন। আর ছাড়া কাজুগুলো এটা 800, 700। আর আমি যে কাজুটা দেখছি এই কাজুর দাম হচ্ছে 1000 টাকা করে কেজি। নিউ দীঘা সি বিচের সামনে একটা কাজুর দোকান দেখতে পেয়েছি। এইখান থেকে এই দীঘাশ্রী কাজু, এইখান থেকে কাজু নিলাম। এখানে বিভিন্ন রেঞ্জের কাজু পাওয়া যায়, শুধুমাত্র কাজু না, এখানে অনেক ধরনের খাবারের জিনিসও পাওয়া যায়। নিউ দীঘা থেকে আগেরবারে যখন কাজু নিয়ে গিয়েছিলাম, সত্যি কথা বলতে কি এখানকার কাজু কিন্তু খুব ভালো কোয়ালিটির। যে রুম কটা আমাদেরকে দেখালেন তার প্যাকেজটা একবার জানিয়ে দেবেন। যেটা আপনারা আছেন সেটা হচ্ছে শুধু রুম রেট 2250 টাকা, আর একটা যেটা সিঙ্গেল বেড শুধু সেটা হচ্ছে 1500 টাকা থেকে স্টার্টিং, আর যেটা 4 বেড আছে সেটা 2500 থেকে স্টার্টিং এসি দিয়ে ইনক্লুডিং ট্যাক্স। আর একটা আমরা প্যাকেজ আছে 1350 টাকা করে মাথা পিছু, 4 বেলা থাকা খাওয়া দাওয়া এসি রুম দিয়ে। ওটা কি প্রত্যেকটা রুমের জন্যই, মানে ডিলাক্স 4 বেড আর 2 বেডের? না, ডিলাক্সের জন্য নেই। ডিলাক্স এবার যদি কোনো গেস্ট বলে যে আমরা ডিলাক্সে নেবো, তাহলে ওখানে 4 জনকে প্রোভাইড হতে হবে। 4 জন থাকলে তাহলে আমরা ডিলাক্সে করে দিতে পারবো। আর বুকিং নাম্বারটা একবার বলে দেবেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই। আচ্ছা, আর সিঙ্গেল পারসন অ্যালাউ আছে আর কাপল? সিঙ্গেল পারসন অ্যালাউ নেই, কাপল ফ্যামিলি সবারই অ্যালাউ আছে। শুধু আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে আসতে হবে। প্রায় 9:30 মতো বাজে, চলে এলাম এখন ব্রেকফাস্ট টেবিলে। যেহেতু প্যাকেজে নিয়েছি তাই হোটেল থেকেই ব্রেকফাস্ট কিন্তু প্রোভাইড করা আছে। তো ব্রেকফাস্টের মধ্যে আছে মিল্ক টি আর এইখানে আছে ব্রেড অমলেট। তো চাটা একবার টেস্ট করে বলি, দারুণ। ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি দীঘা স্টেশনের উদ্দেশ্যে, কারণ আজকের ব্যাক করছি। তো একদিনের জন্যই দীঘা ঘুরতে এসেছিলাম, তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে এখন হাওড়া ব্যাক করব। আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেস পুরো রাইট টাইমে চলছে। তো সে যাই হোক, তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, পরিবার প্রিয়জনকে নিয়ে দীঘা চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো ছুটি, টাটা।